অ্যাভাটারের বিশাল জগতে এরপরে ঠিক কি হতে চলেছে। চলুন আমরা একসাথে এই সম্ভাব্য কাহিনীর রহস্য আর উত্তেজনার গভীরে ডুব দিই। গল্পের শুরুটা হচ্ছে এক গভীর বিষণ্ণতা দিয়ে। শেষ বড় যুদ্ধের পর সুলি পরিবার তাদের সন্তানকে হারিয়ে একদম পাথর হয়ে গেছে। চারিদিকে শুধু হারানোর যন্ত্রণা। একদিকে যখন পুরো নাভি প্রজাতি শোকে মগ্ন, জেক কিন্তু ভবিষ্যতের কঠিন সত্যিটা ঠিকই দেখতে পাচ্ছে। ও জানে এই শান্তিটা আসলে সাময়িক, তাই সে মানুষের ফিরে আসার জন্য প্রস্তুতি নিতে শুরু করে। আর এই ব্যাপারটাই তার নিজের গোত্রের মধ্যে একটা চাপা টেনশন তৈরি করে। মানে দুই পক্ষই একটা নতুন যুদ্ধের জন্য তৈরি হচ্ছে, কিন্তু কারণটা একদম আলাদা। একদিকে নাভিরা লড়বে নিজেদের টিকিয়ে রাখার জন্য, আর অন্যদিকে কোয়ারিচের দল ফিরবে শুধু অন্ধ্র প্রতিশোধের আগুনে জ্বলতে চলতে। পরিবারের ভেতরের এই টানাপোড়েনের মধ্যেই প্যান্ডোরার গভীর থেকে উঠে আসে এক সম্পূর্ণ নতুন আর অচেনা বিপদ। আর এখানেই গল্পে একটা জবরদস্ত মোড় আসে। এমন এক নাভি গোত্রের দেখা মেলে যারা প্যান্ডোরার প্রাণকেন্দ্র মানে ইউআইকে মানেই না। ভাবা যায় আগুন আর ছাই দিয়েই তাদের জগৎ তৈরি, আর তাদের নেত্রী বারাংয়ের চোখে শুধু ক্ষমতার খিদে। ঘটনাগুলো না এত তাড়াতাড়ি ঘটে যে ভাবারও সময় পাওয়া যায় না। এক মুহূর্তে স্পাইডারকে বিদায় জানানোর প্রস্তুতি চলছে, তো পরের মুহূর্তেই আগুনের লেলিহান শিখা এসে সবকিছু তছনছ করে দেয়। এই ভয়ঙ্কর আক্রমণে সুলি পরিবার একে অপরের থেকে ছিটকে যায়, আর স্পাইডারের জীবনটা একটা সুতোর ওপর ঝুলতে থাকে। ওর নিঃশ্বাস প্রায় শেষের দিকে, বাঁচার সব রাস্তাই যেন বন্ধ। যখন মনে হচ্ছে সব আশা শেষ, ঠিক তখনই এমন কিছু একটা হয় যা একেবারে অলৌকিক। একেবারে শেষ মুহূর্তে কিরি তার সে অদ্ভুত ক্ষমতার সাহায্য নেয় যা আসলে কেউই ঠিকমতো বোঝে না। সে প্যান্ডোরার আত্মার সাথে স্পাইডারকে জুড়ে দেয় আর ওর শরীরের গঠনকেই যেন একদম পাল্টে ফেলে। আর এই একটা মুহূর্ত সবকিছু বদলে দেয়। স্পাইডার এখন আর প্যান্ডোরাতে কোনো বাইরের অতিথি নয়, সে এখন এই গ্রহেরই একটা অংশ। প্যান্ডোরার বাতাসে সে নিজের নিঃশ্বাস নিতে পারছে। কিন্তু এই অলৌকিক ঘটনায় জন্ম দেয় আরও অনেক বেশি ভয়ঙ্কর সব জটিলতার। স্পাইডারের এই নতুন ক্ষমতা ওকে সমাধানের বদলে নতুন এক সংকটের ঠিক মাঝখানে এনে দাঁড়ায়। যখন আগুনের গোত্র মানে মেগোয়েন ক্ল্যানের সাথে ওদের দেখা হয়, তখন কিরির বিশ্বাসকে ওরা স্রেফ উপহাস করে। এটা একদম পরিষ্কার হয়ে যায় যে ওদের দুজনের পথ শুধু আলাদা নয়, একে অপরের একেবারে বিপরীত। এবার লড়াইয়ের জালটা আরও জটিল হয়ে ওঠে। একদিকে কোয়ারিচ আর ভারাঙ্গের অশুভ জোট, আরেকদিকে নেথিরির মনে জমে থাকা পুরনো ঘৃণা আর নতুন ভয়। আর এই সব কিছুর মাঝে জেক মরিয়া হয়ে চেষ্টা করছে তার পরিবারকে এক রাখতে। যেখানে নাভি লড়ছে নাভির বিরুদ্ধে, আর পরিবার লড়ছে পরিবারেরই বিরুদ্ধে। এই চরম সংকটের মধ্যে কিরি তার নিজের আসল পরিচয়টা জানতে পারে। সে কোনো সাধারণ নাভি নয়, সে আসলে স্বয়ং ইউয়ের সন্তান, যার জন্ম হয়েছে প্যান্ডোরার নিজের ইচ্ছায়। এই সমস্ত ব্যক্তিগত আর গোষ্ঠীগত সংঘাতগুলো মিলেমিশে প্যান্ডোরার বুকে এমন এক মহাযুদ্ধের আগুন জ্বালিয়ে দেয় যা এই গ্রহের ভাগ্য চিরদিনের জন্য ঠিক করে দেবে। জেক আবারও তার সেই কিংবদন্তির পরিচয়ে ফিরে আসে। তুরুক মাক্ত হয়ে সে শুধু নাভিদেরই নয়, প্যান্ডোরার সাগর আর আকাশের সমস্ত প্রাণীকে এক পতাকার নিচে নিয়ে আসে। একটাই উদ্দেশ্য, শেষ লড়াই। যুদ্ধের সবচেয়ে কঠিন মুহূর্তে কিরি এই গ্রহের শক্তির সঙ্গে নিজেকে এমনভাবে এক করে ফেলে যা এর আগে কেউ কখনো দেখেনি। তার ডাকে সাড়া দিয়ে যেন পুরো প্যান্ডোরা গ্রহটাই জেগে ওঠে। সমুদ্রের গভীর থেকে উঠে আসে সব বিশাল বিশাল প্রাণী, আকাশ ঢেকে যায় শিকারী পাখিদের ঝাঁকে। প্রকৃতির এই ভয়ঙ্কর রূপের সামনে মানুষের টেকনোলজি আর আগুনের গোত্রের দম্ভ খড়কুটোর মতো উড়ে যায়। কিরি আগুনের গোত্রের নেত্রী ভারাংয়ের মুখোমুখি হয় অস্ত্র দিয়ে নয়, বরং প্যান্ডোরার সেই অকল্পনীয় শক্তি দিয়ে। আর সেই শক্তির সামনে দাঁড়িয়ে ভারাং জীবনে প্রথমবার ভয় কী জিনিস তা বুঝতে পারে এবং পালিয়ে যায়। আর এখানেই এসে জেক আর কোয়ারিচের সেই দীর্ঘদিনের লড়াইয়ের একটা মর্মান্তিক কিন্তু হয়তো অবশ্যম্ভাবী শেষ হয়। বাবা আর ছেলের এই অদ্ভুত জটিল সম্পর্কে টানাপোড়েনে কোয়ারিচ শেষ পর্যন্ত হার মেনে নেয় আর নিজেকে মৃত্যুর হাতে সঁপে দেয়। যুদ্ধ শেষ। কোয়ারিচের বিদায়ের সাথে সাথেই সুলি পরিবারের সব বিভেদ, সব কষ্ট যেন মুছে যায়। তারা অবশেষে আবার এক হয় শান্তিতে। গল্পটা শেষ হয় এই সহজ কিন্তু খুব শক্তিশালী একটা বার্তা দিয়ে। এটা বোঝায় যে যত গভীরই অর্ধকার হোক আর যত বড়ই ক্ষতি হোক না কেন, এগিয়ে যাওয়ার পথ একটা সবসময়ই থাকে। আলো ঠিকই ফিরে আসে।